কি অবস্থা বাচ্চা কাচ্চারা, আশা করি ভালো আছো। আজকে নিয়ে আসছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও। সো আজকে তোমাদের জন্য নিয়ে আসছি ক্লাস 8 এর সম্পাদ্য 5 এর ভিডিওটা। সো এর আগে আমি তোমাদের জন্য 1 2 3 4 পর্যন্ত দিয়েছিলাম, আজকে সম্পাদ্য 5 তোমাদের জন্য নিয়ে আসছি। সো আশা করি তোমরা ভালো আছো। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করতে ভুলবা না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তোমাদের কাছে যদি ভালো লাগে বা কোন জায়গাটা বুঝতে পারো নাই ওইটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ঠিক আছে, তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, প্রথমেই তোমাদের এখানে যেটা বলতেছে ভিডিওর মধ্যে দেখো, প্রশ্নের মধ্যে কোন চতুর্ভুজের 4টি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য ও 3টা কোণ দেওয়া আছে। ঠিক আছে, চতুর্ভুজটি আঁকতে হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা প্রশ্ন তো দেওয়াই থাকবে, 3টা বাহুর মাপ দেওয়া থাকবে, তো তোমরা ওই অনুযায়ী নিবা। তো আমি আমাদের মাপটা আমি আমার আন্দাজ মতো নিয়ে নিচ্ছি, কারণ এটা প্রশ্নে দেওয়া থাকবে। দেখো, তোমরা একটা 6 নিয়ে নিচ্ছি, আর একটা মনে করো আমি 5 নিয়ে নিলাম। ঠিক আছে, তো একটার নাম দিলাম আমি এ, একটার নাম দিলাম বি। ওই প্রথমে আমি বিশেষ নির্বাচন লিখবো। তো আমি যেটা আঁকবো, মানে যেটা প্রশ্নে দেওয়া আছে ওইগুলাই আমি লিখবো। যে আমি লিখবো যে মনে করি, এখানে তো আর কোনটা কোন বাহু এ বি এগুলো তো দেওয়া নাই, তাহলে আমি মনে করে নিব যে একটি চতুর্ভুজের 2টি সন্নিহিত বাহু এ বি। ঠিক আছে, এবং 3টি কোণ আঁকতে হবে। একটা কোণ হচ্ছে এক্স, একটা কোণ হচ্ছে ওয়াই, একটা কোণ হচ্ছে জেড। মানে আমি এগুলো ধরে নিব আমার মতো, আমার যা ইচ্ছে আমি ধরে নিব। তো চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে আমি এখন কোণগুলা নিব। তো কোণগুলা দেখো, কোণগুলা অবশ্যই দেওয়া থাকবে তোমাদের প্রশ্নের মধ্যে। তো তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোণগুলো তোমরা কিভাবে নিবা। তো দেখো, আমি এখানে ফার্স্টে বসাই। বসানোর পর তোমরা অবশ্যই 60 ডিগ্রির উপরে নিবা কোণগুলা। ঠিক আছে, তো প্রশ্নে 60 ডিগ্রি বেশিরভাগ দেওয়া থাকে, তো তোমরা কোণগুলো 60 ডিগ্রির উপরে নিবা। তো দেখো, আমি নিয়ে নিচ্ছি কোণগুলা। কোণগুলা অবশ্যই দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে। তো তোমরা এগুলা নিয়ে চিন্তিত হবা না। তো নিলাম আমি কোণ 2টা নিলাম। আরেকটা কোণ আছে, ওই কোণটা হচ্ছে দেখো, ওই কোণটা একটু ভিন্ন। যেমন তোমার এটা একটু 90 ডিগ্রি থেকে বেশি হবে। ঠিক আছে, এটা 90 ডিগ্রি থেকে বেশি হবে। দেখো, এটা একটু উল্টা। তো তোমরা এখানে, তো আমি এখানে এঁকে নিচ্ছি। দেখো, আমরা আমাদের মতো একটা মাপ নিব। এটা ইচ্ছা, তোমার ইচ্ছা, তুমি যত বড় টান দিতে পারো। এখন খাতা পার হয়ে গেলে আবার হবে না। তো যাই হোক, দেখো আমি এটার নাম দিচ্ছি দেখো বি, আর এটার নাম দিলাম ই। ঠিক আছে, তুমি তোমার ইচ্ছে মতো। আচ্ছা, এর আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে অঙ্কনের বেলা এই কোণ এর সমান করে তোমরা এটা কাটবা। ঠিক আছে, তো এটা কাটলাম, এটার নাম দিলাম হচ্ছে সি বিন্দু, বড় হাতের সি দিলাম। আর দেখো, তারপর তোমাদেরকে যে কাজটা করতে হবে, বি ও সি বিন্দুতে কোণ এক্স এর সমান করে তুমি কোণ আঁকবা। কোণ এক্স, বি বিন্দুর জন্য কোণ এক্স, আর সি বিন্দুর জন্য কোণ ওয়াই। এগুলো তো আমি নাম দেইনি, তো এখন দিব। দেখো, এটা আমি কোণটা নিচ্ছি। দেখো, এটা তোমরা এইখানে ঠিক এইভাবে আমি যেভাবে নিতেছি তোমরা ঠিক ওইভাবেই নিবা। ঠিক আছে, ওইখানে বসিয়ে তারপর তোমরাও ঠিক এখানে, ও শিট, সেখানে দাগটা পড়ে গেছে, সমস্যা নেই, তোমরা একটু বুঝে নিও। তো আমি এখানে নিলাম। ঠিক আছে, কোনটা, তো তোমরা ঠিক এইখানে দেখো, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবা, আমি সুন্দরের জন্য কলম দিয়ে আঁকতেছি, আর কিছুই না। তোমরা এইভাবে টান দিয়ে নিবা এখানে কোনটা। তো এটা তো অবশ্যই এক্স কোণ, এটা অবশ্যই এক্স কোণ। তারপর তোমরা এটা হচ্ছে ওয়াই কোণ, আমি নাম যদিও এখনো দেই নাই।
সেম ভাবে তোমরা এখানে বসাবা, ঠিক আছে। তো তোমরা সি বিন্দুতে বসাবা, এটা সি বিন্দুতে বসিয়ে এখানে এইভাবে দিবা, তারপর এখানে বসায়া এইভাবে দিবা। তো হয়ে গেছে। তারপর তোমরা এটাও একটু টেনে দিবা, দেখো কলম দিয়ে তোমরা টেনে দিবা, এটা যাতে না লাগে, ঠিক আছে। তো আমরা নিয়ে নিলাম এটা, ঠিক আছে। তারপর দেখো তোমরা এখানে যে কাজটা করবা, এটা অবশ্যই এর মাপ নিছি, আর এগুলা তো কাটলাম কোণ এক্স আর কোণ ওয়াই, ঠিক আছে। তো তারপর তোমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে এটার নাম দিবা, তোমরা একটা নাম দিবা এটাতে, এটা এফ, এটা মনে দিলা জি, ঠিক আছে। এগুলা দেওয়ার পর তারপরে তোমরা দেখো, তোমরা এখানে বি এর মাপটা নিবা। তো বি এর মাপটা নেওয়ার পর দেখো তোমরা এই ওইটা ছোট বি ছিল আর এটা বড় বি তে তোমরা বসাবা। দেখো আমি এখানে মাপটা নিয়ে নিলাম। আচ্ছা, আমরা এটা একটু কাছাকাছি এসে পড়ছে, আর সমস্যা নাই, দেখি আমরা এই কাজটা করবা। দেখো এখানে এই মাপটা দেখো আমি নিচ্ছি, এটা তোমরা এখানে বসাবা, ঠিক আছে। তোমরা এখানে বসাবা, বসানোর পর দেখো আমি কোনটা নিচ্ছি, এখন কোনটা নিব, দেখো কোনটা নেওয়ার পর দেখো তোমরা ঠিক এইখানে বসাবা। এইখানে বসানোর পর দেখো এই নিলাম, ঠিক আছে। ওইটা আর একটু বাড়তি নেওয়া উচিত ছিল, দেখো ওইটা আর একটু বাড়ায় নিলে সুন্দর হইতো, এই এখন ঠিক আছে। তো এখন কিছুই না, জাস্ট একটা টান দিয়ে দিবা। এখানে বসানোর পর এইটা বরাবর এই দুইটা এই টান দিয়ে দিবা, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের চতুর্ভুজটা হয়ে গেল। আমরা এটার নাম দিব এখানে এ, এটার নাম দিচ্ছি মনে করো এখানে ডি, এটা যে ছেদ করছে এই জায়গাটা, এটার নাম দিচ্ছি ডি, আর এটা দিচ্ছি এইচ, ঠিক আছে। আর এটা হচ্ছে জেড কোণটা, এই কোণটা যে নিছিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো চিত্রটা আমি কিভাবে আঁকছি। আর এটা যে বি এর মাপ নিছিলাম, এই জন্যই পুরোটাতে বি দিলাম, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন অঙ্কনের বিবরণটা তোমরা ঠিক মানে যা আঁকছো তাই লিখবা। অঙ্কনের বিবরণ দেখো কি লিখবা, এখানে যে কোনো একটা রশ্মি নিছো না, বিই, তো এটাই লিখবা। যে কোনো রশ্মি বিই থেকে এই যে এর সমান করে, এর সমান করে বিসি কাটি, ঠিক আছে। তো তারপর তোমরা যে কাজটা করবা, দেখো 2 নাম্বারে দেখো তুমি কি করছিলা, কোনগুলা নিছিলা নাকি। তাহলে বি ও সি, এই যে বি ও সি ছিল না, তো বি ও সি বিন্দুতে কোণ এক্স, কোণ ওয়াই এর সমান করে কোণ সি বি এফ আঁকি, সি বি এফ আঁকি। অবশ্যই কোণটা মাঝখানে থাকবে, ঠিক আছে। কোণ বি তে যেহেতু বিন্দুতে এক্স, বিন্দুটা মাঝখানে থাকবে। সি বি এফ ও, আচ্ছা এখানে তোমরা যথাক্রমে দিতে হবে, যথাক্রমে। আচ্ছা এটা এতটুকু চলে গেছে, সমস্যা নেই। যথাক্রমে ও কোণ বি সি জি আঁকি, বি সি জি আঁকি,
ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এতটুক। তো তারপর তোমরা যে কাজটা করবা দেখো 3 নাম্বার ধাপে, এই যে কোণ বিএফ থেকে, সরি কোণ না, এটা বিএফ বাহু থেকে, বিএফ থেকে তোমরা এই যে এটা সমান করে, এই যে বি এর সমান করে, বি এর সমান করে বি এ কাটবা, বি এ কাটি। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারছো। তারপর তোমরা যে কাজটা করবা, এই যে তোমরা বি যে এ বিন্দুতে, এই যে এ বিন্দুতে, এ বিন্দুতে এই যে জেড এর সমান করে কোণ জেড এর সমান করে কোণ বি এ এইচ আঁকবা। ঠিক আছে, মানে এই দেখো কোণ বি এ, কোনটা মাঝখানে দেখছো, বি এ এইচ আঁকি। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারছো। এরপর আর কিছুই না, এ ও এই যে এ এইচ ও সি জি তোমরা কি করবা, তোমরা এখানে জাস্ট টান দিয়ে দিছো না, যোগ করে দিছো, তোমরা এটাই লিখবা যে এ এইচ ও সি জি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। তাহলে আশা করি বুঝতে পারছো তোমরা। এই যে দেখো এ এইচ ও সি ডি কে এই যে ডি বিন্দুতে ছেদ করে না, এটাই লিখছি 3 নাম্বার। সো আশা করি তোমরা অঙ্কনটাও বুঝতে পারছো, মানে অঙ্কনের বিবরণটাও বুঝতে পারছো। সো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কোন জায়গায় বুঝতে পারো নাই। সো বাচ্চা কাচ্চারা চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলবা, ভিডিওতে লাইক দিবা, কমেন্ট করতে ভুলবা না। তো এই ছিল আজকের ভিডিও, গুড বাই।